হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের একটা বড় কেলেঙ্কারি নিয়ে, যার নাম বেঙ্গল এসএসসি স্ক্যাম। এটা শুধু একটা দুর্নীতির গল্প নয়, এটা লাখো মানুষের স্বপ্ন ভাঙার গল্প। এই স্ক্যাম কি, কিভাবে হয়েছে, কারা জড়িত, আর এর ফলাফলই বা কী, সব কিছু আজ বিস্তারিত জানাবো। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো এই গল্পের শুরু হয় 2014 সালে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, যাকে আমরা এসএসসি বলি, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক আর নন টিচিং স্টাফ নিয়োগের জন্য একটা নোটিফিকেশন বের করে। এটা ছিল স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST। 2016 সালে এই পরীক্ষা হয়। মোট 24,640টা পদের জন্য প্রায় 23 লক্ষ প্রার্থী পরীক্ষা দেয়। এটা ছিল একটা বড় সুযোগ। গ্রামের ছেলেমেয়েরা যারা সরকারি চাকরির জন্য বছরের পর বছর পড়াশোনা করেছে, তারা সবাই এই পরীক্ষায় বসে। কিন্তু এখান থেকেই শুরু হয় গোলমাল। পরীক্ষার পর যখন মেধা তালিকা বেরোয়, তখন দেখা যায় অনেকে যারা কম নম্বর পেয়েছে তারাই তালিকার উপরে, আর যারা ভালো করেছে তাদের নামই নেই। এমনকি 24,000 পদের জন্য 25,753টা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। এটা দেখেই সন্দেহ হয় যে কি চলছে ওখানে। এরপর আমরা জেনে নেব কিভাবে স্ক্যামটা ফাঁস হলো। তো এই অদ্ভুত নিয়োগ দেখে অনেক প্রার্থী কলকাতা হাইকোর্টে যায়। তারা বলে আমরা ভালো নম্বর পেয়েও চাকরি পাইনি, আর যারা খারাপ করেছে তারা কিভাবে এই স্ক্যামের মাধ্যমে চাকরি পেয়েছে। হাইকোর্ট তদন্তের নির্দেশ দেয় তৎক্ষণাৎ। তখন সিবিআই আর ইডি নামে দুটিই বড় তদন্তকারী সংস্থা। তদন্তে যা বেরোয় তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তারা দেখে যে পরীক্ষার উত্তরপত্র, যাকে ওএমআর সিট বলে, সেগুলোতেও কারচুপি হয়েছে। অনেকে খালি সিট জমা দিয়েও নম্বর পেয়ে গেছে। আরও বড় কথা, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। 5 লাখ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে অনেকে চাকরি কিনেছে। ইডি যখন রেড করে, তখন তারা কোটি কোটি টাকা নগদ সোনা আর সম্পত্তির কাগজ পায়। এটা শুধু একটা ছোটোখাটো দুর্নীতি ছিল না, এটা ছিল একটা সিস্টেমের মাধ্যমে চলা জালিয়াতি। এরপর আমরা জেনে নেব এই স্ক্যামে কারা কারা জড়িত ছিল। এই স্ক্যামে বড় বড় নাম জড়িয়ে পড়ে। সবচেয়ে বড় নাম হলো তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়। তিনি তখন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। 2022 সালের জুলাইয়ে ইডি তাকে গ্রেপ্তার করে। তার কাছের মানুষ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা নগদ আর 20 কোটির সম্পত্তি বেরোয়। এটা শুনে মনে হয় যে সিনেমার গল্প, কিন্তু এটা কিন্তু সত্যি ঘটনা। এছাড়াও মানিক ভট্টাচার্য, যিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন আর টিএমসির এমএলএ, তাকেও গ্রেপ্তার করা হয়। আরও নাম আছে, যাদের নাম হলো জীবন কৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। এরা সবাই টিএমসির সঙ্গে যুক্ত। এমনকি প্রসন্ন কুমার রায় নামে একজন মিডলম্যানও ধরা পড়ে, যিনি টাকা সংগ্রহ আর প্রার্থীদের সঙ্গে যোগাযোগের কাজ করতেন। এই স্ক্যামে শুধু অফিসার নয়, রাজনৈতিক নেতারাও গভীরভাবে জড়িত ছিল। এরপরে আমরা জেনে নেব এর আইনি পদক্ষেপ এবং ফলাফলগুলি। এই স্ক্যাম ফাঁস হওয়ার পর কলকাতা হাইকোর্ট 2024 সালের এপ্রিলে একটা বড় রায় দেয়। তারা 2016 সালের পুরো এসএসসি প্যানেল, মানে 23,000-এর বেশি শিক্ষক ও নন টিচিং স্টাফের চাকরি বাতিল করে দেয়। কোর্ট বলে এটা একটা সিস্টেমিক ফ্রড, এটাকে বাঁচানো যাবে না। যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দিতে বলা হয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রাখে। তারা বলে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কলঙ্কিত। সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলা হয় আর নতুন করে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর মধ্যে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল তাদেরও স্বপ্ন ভেঙে গেল।
বন্ধুরা, এই বেঙ্গল এসএসসি স্ক্যাম শুধু একটা দুর্নীতির গল্প নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা আর সরকারি প্রক্রিয়ার ব্যর্থতার গল্প। আপনারা কি মনে করেন এর জন্য কে দায়ী? সরকার, না নেতারা, নাকি আমাদের সিস্টেম? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।